এ নে 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 শুটিং যাবি না ভিজা আর আমরা তো অনেক বড়, আমরা হইলাম অনেক ছোট মানুষ। আর আপনি কি যাইবেন কি থাকবেন? আচ্ছা, আপনার এই যে থাকার এই কারণটা, মেন কারণটা কি? থাকু না, এটা থাকবেন তো ঠিক আছে, কি এর ভিতরে কি এমন জিনিস যে আপনি ওর কাছে থাকবেন, বা এমন কি আপনার ক্ষতি করছে বা আগে ভাল লাগতে থাকো মনে নি ইচ্ছা করিয়ে দাও আগে আগে ভাল লাগতে এই সময় রইছি অন ইচ্ছা করি মন ভাল না লাগলো থাকো কেন থাকু মে আনগে বহুত জোর করে? বহুত গাড়া হানি কে কই কই করছি মানে বহুত আপনার কষ্ট দিছে, হ্যাঁ। তা আপনি যাইলে তার কষ্ট হইতো না? আজ তো যাইতাম না যাবেন না, না, থাকবেন, হ্যাঁ। এমনি থাকবেনই আপনি। আচ্ছা, তাহলে আপনার কোন যে কোরআন হাদিস সামনে বা ইয়া বড়, আপনি কোরআন হাদিস মানেন না? হ্যাঁ, কোন কোরআন হাদিস মানেন না আপনি? মানে আন্নে তো বিজ্ঞান না তো ভালো আন্নি করতে হবে না, আমি তো জানি আপনি তো নিজেই কইছেন যে কোরআন আপনি মানেন এবং কোরআন আন্না তো জানেন কে মানতে পারে কে মানতে পারে না তবে আর প্রশ্ন করেন কিন্তু না, আপনি যে এই যে জাগো কাছে নিছে, এরা কি কবিরাজ নাকি হুজুর? হুজুর ছিল, আবার আপনার দিলীপ টাকা নির্বাহ আছে, আবার আপনার শরীফপুর হ্যারে। আচ্ছা, শরীফপুরের ঘটনা কইতে পারবা তুমি? তোমার তো দড়িয়েই তো এটাকে আসলো পাও নাকি, এটা কইতে পারবা? রসিমুদ্দুর তো একদম বলো, একটু কথাটা বলো। জসিমপুর, শরীফপুর, এটা শুনাই বল। না, এটা হচ্ছে আপনার ব্যামগঞ্জর দক্ষিণে শরীফপুর হ্যাঁ। কি হুজুর? শরীফপুরে এটা কি করছে হুজুরে বলেন তো? এটা কি ওর ব্যক্তিগত জিন না আপনারা ছিলেন? কোনো কথা কথা তো না, একটু কর না, একটু আপনি একটু বলেন, এটা উনি জানতে চাইছে, এটা কি ওনার ব্যক্তিগত না আপনার জিন ছিল? জানি না এটা কিন্তু বিজ্ঞান উনি আপনি না? তো আমার তো মেলা টাকা নিছে। এটা আন্না তো দরকার আচ্ছা আচ্ছা, তাহলে ওই জিনটা আপনি ছিলেন না? তাও জানি না তাহলে হুজুরে কার আপনি ছিলেন কিনা সেটা বলেন। তাও জানি না তো আমরা করলে তো আমরা অত্যাচার করছি, তো কি অত্যাচার তো করছি? কি অত্যাচার করছে? 13 বছর ধরে সে কি কি করছে জ্ঞান তো 13টা আপনি বছর 13 বছর ধরে ওর কি কি ক্ষতি করছেন? হ্যাঁ বলেন, 13 বছর ধরে ওর কি কি ক্ষতি করছেন এবং জাদু করছেন কি? আপনি এর উপরে জাদু করছেন না? বলেন, কথা বলেন না। না তো ভালো জানি না আমি তো জাদু দেখে তো বলছি, কি কি জাদু করছেন? এর ভিতর কি হচ্ছে ভাই, আমরা কই আমরা গেছি ঈদে দাঁড়াই গেল, তো আমি গেছি ঢাকা, তো আমার ওয়াইফ আর আমার মা আর আমার বোন গেছে নোয়াখালীতে। হ্যাঁ পরে নোয়াখালীতে যাওয়ার পরে আমার একটা বাগনি ছিল, হ্যাঁ একটু প্রতিবন্ধী টাইপের, মানে এই তোমার কেন? জ্ঞানুষ কম। হ্যাঁ। ভাই কথাটা বুঝি, হ্যার ছিল শরীর খারাপ, এক গেছে এর শাশুড়ি দেখবার লাগে, এ বাড়ি তো নাই, বাথরুমে ঢুকছে, এই বাথরুম ঢুকার আগে 5 মিনিট আগে আমার বাগনিটা বাথরুমে ঢুকছে। এর তো রে ভাই, এই যে হ্যার আইছে কতবার স্পিডে হ্যাঁ আইছে, মানে এর নিজেও করতে পারে না। বলেন, তাহলে ওই শরীফ হুজুরে আপনারে আনে না, অন্য দিন আনছে, তাই তো? কথা বলেন, আমার সাথে কথা বলেন, কথা বলেন। অন্য বিষয়ে কথা কোন করতে পারা যায় না না, আপনি কোন কথা বলেন, না কোনো বিষয়ে কথা বলতে কথা কবেন না। না আচ্ছা, তাই না? আপনি জানতে দেন, ঠিক আছে? মোট করে আপনি জাদু করছেন, জাদু কাটলেই তো আপনার পাওয়ার শেষ। কার ব্যাগ এরকম কার আমরা নরমাল হয়ে সুন্দর সেটা ব্যাগ এ কার ক্ষমা টমা চাই চলে যান, ভালো হইবে দাদা। জাদু কাটতেছি, আপনার কষ্ট হইলে আমার করার কিছু নাই। আপনি যদি সুন্দরভাবে নত হন, আমি আপনার কষ্ট দিব না। আমি এখন জাদু কাট, আপনি পারলে জাদু করেন। আপনি বলছেন কোরআন সত্য, আমি কোরআন দিয়ে কাজ করি, কোরআনের বাইরে আমি একটু করবো না। আপনি আমাদের সম্মান করলে আমি সম্মান দিব, আপনার একটু শাস্তিও দিব না, কোনো বেয়াদবিও করবো না। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আর আপনি তো ভগবানের ভক্ত। আমি বলছি, আপনি যদি বলেন যে হুজুর আমি ওরে কষ্ট দিছি 13 বছর, আমি আর আসবো না, আমি বিদায় নিব, তাহলে আপনি যদি আমার কথা একমত হন, তাহলে আমি কিছু করবো না ইনশাআল্লাহ। আমার কথা কি একমত হবেন? কথা একমত হবেন? আমি আরো কাটবো। আপনার পাওয়ার যখন নষ্ট হয়ে নাইন যাবে বাইরে তখন- একটু ধরাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গায় আছে যাবা? সত্যি? সত্যি? আর কোনোদিন ধমক দিবা? হ্যাঁ?
জাদু নষ্ট হয়েছে? জাদু নষ্ট হয়েছে? হ্যাঁ? এই শোন, এর বাড়িতে যে আর জীবনে কষ্ট দিবি? এর জীবনে আর কষ্ট দিবি? সত্য কথা বল। সত্য কথা বল। হ্যাঁ? তোর লগের আশেপাশে যত 14 গোষ্ঠী আছে, এ তুই তো হলো মেইন। তুই মেইন না কা? সত্য কথা বল। না না না, সব আমি তোমারে ধরবো। তুমি হলো মেইন। তুমি তোমার লাইন কাটলে আর কেউ ঢুকতে পারবে না। মানা করবি তো? হ্যাঁ? আচ্ছা শোন, এই শোন, এই শোন, এগুলো না জেনে দিতে এই কারণ আমরা কথা বলেন না, কথা বলেন না। যা করবে এই করবে। আমি বলি শোনো, আমি তোমারে কষ্ট দিতে বাধ্য হই না। তোমার লগে ভালোভাবে ব্যবহার করছি না? হ্যাঁ, জোরে বলো। ভালোভাবে ব্যবহার করছি। তুমি আমার সম্মান দিবা, সুন্দরভাবে কথা বলবা, কই বাবা আমার কথা মানবা, তাহলে কষ্টটা বন্ধ করুন। হ্যাঁ, ওকে, বন্ধ করছি। হ্যাঁ, আর বলো, আর কোনোদিন এর সাথে আসবা? আমার কথা বুঝো, আমার 2 ফুল লগে বুঝছো তো কম বাবা, আল্লাহর কোরআনের পাওয়ার। সত্য কথা বলো। সত্য কথা বলছি। এতদিন যে ফু দিছে এটা হলো জানি না কে কেমনে দিছে। আমি 2টা ফু দিছি, সম্পূর্ণ আল্লাহর কোরআনের স্পষ্ট ভাষায় আমি কোরআনগুলো তেলাওয়াত করেছি। ফু দিছি। তোমার পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? সত্য কথা বলো। সত্য কথা। আমি তোমারে কোনো নিশা জল বা কোনো কিছু দিছি আমি? নাকে কানে কিছু দিছি আমি? আল্লাহর কোরআন দিয়ে ফু দিছি না? জি। কষ্ট পাইছো? জি। এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এই চোখ খোলো, চোখ খোলো, এই দিকে তাকাও। তুমি আমার ভাই, আমি তোমার ভাই। তোমার লগে আমার কোনো শত্রুতা নাই। কোন শত্রুতা আছে? এই মেয়েটারে তুমি কষ্ট দিছো, হয়তো মেয়ের পরিবার বা মেয়ে বা যায় হয়তো তোমার একটু কষ্ট দিয়েছে। আমি তোমার কাছে আল্লাহর হস্তে বলি, এবং তুমি যেই ধর্মের হোক না কেন, তুই তোমার হিন্দু ধর্ম হোক, তোমার ভগবানের তুমি ভালোবাসো, তোমার ভগবানের দোয়া দিয়ে বলছি মেয়েটাকে আজকে থেকে আর কষ্ট দিও না। আচ্ছা ঠিক আছে। কথা বলছো? ছেড়ে দেন, ও আমার কথা আসবে এখন। ছেড়ে দেন, ছেড়ে দেন, এটা দেন। তার বছর ঠিক আছে কি দাদা, ইচ্ছে করছি এটা দেন, হাতে দেন, হাতে দেন, না হতো না। হাতে দেন, খুলে দেন, কথা খুলে দেন, সমস্যা নেই, দেন, খুলে দাও, তার বছর কথাটা খুলে দাও। ইচ্ছে করছি কি? না, শোনাই দিয়ে তাকাও, এই যে ভাইয়া আমার দিয়ে তাকাও। আমি তোমারে বলছি, আমি 2 হাত জোর করে বলছি না তোমাকে আর কষ্ট দিব না। কথা বলছো? এরা সেই নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছে। বেটারাই 16 বছরে বহুত কবিরাজ দেখাইছে। তারা আজকে অতিষ্ঠ। তারা এখন আলেমদের প্রতি, কবিরাজদের প্রতি তাদের বিশ্বাস উঠে গেছে। আচ্ছা, প্রতিটা কবিরাজ কোক আর বা আলেম কোক, যারাই কাজ করে সবাই চেষ্টা করে রুগীকে ভালো করার জন্য। ভালো করার মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ। যে মাওলানা মুর্তজা সাহেবের নাতি মাসুম হ্যাঁ। মাকদুল মাদ্রাসার ওই সুতরাং কত বড় মাদ্রাসার দেখো প্রিন্সিপাল দেখছে, তাহলে তুমি মাদ্রাসারই যাও। হ্যাঁ, তুমি মানো? তাহলে তুমি এখানে আমরা কথা কই না। অন তুমি মাইনে আবার আসছো, অনেক হুজুরে ছোট হয়ে গেল না ওর কাছে? হুজুর ছোট হয় না, তুমি আমার আল্লাহর কোরআনে ছোট করছো। হুজুর ঠিকই আছেন, হয়তো তুমি বেয়াদবি করছো। অন তুমি কি এরকম বেয়াদবি আমার সাথে করবা? জোরে বলো। না। তুমি কি আমার সম্মান রাখবা? রাখবো। আমার সম্মান রাখবা তো? রাখবো। এটা সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, তুমি আমার লগে বলছো হুজুর আমাকে এখন মাফ করে দেন, আমি ছেড়ে দিব, আর জীবন আসবে না। আমি তোমাকে আর কষ্ট দিছি? না। তোমার কথা রাখছি? হ্যাঁ। বলো ভাইয়া, কথা রাখছি? হ্যাঁ। তোমার ইচ্ছা করলে আমি এখন মেরে নিতে পারবো ইনশাআল্লাহ। এর পাওয়ার আছে না নাই? আছে। 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 তুমি তো বলছো 2 ফুল লগে, তাহলে তোমার ইচ্ছা করলে আমি মারতেও পারবো। তারপরে তোমাকে ছেড়ে দিব কেন? আল্লাহ নিজে কোরআন বলছেন, আসসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমরা যেই কোনো পৃথিবীর সৃষ্টি জীবকে তোমরা ক্ষমা করে দাও। কি করে দাও? ক্ষমা করে দাও। ক্ষমা করার পরে যদি সে আবার কি করে? আক্রমণ করে, তাহলে তোমরা কি করো? তাকে শাস্তির আওতায় আনো। তাও যদি সে বারণ না হলো তাহলে হত্যা করো। কি করো? তৃতীয়বার কি করো? শেষ চিকিৎসা। তুমি তার 13টা বছর ইয়া করছো। দেখো তার ভাই, আপনি কি হন? আপনি ভাই, আপনি কি হন? চাচি মা। এই যে মা কান্নাকাটি করে একটা মেয়ের লেগা, তার কি আছে? ছেলে সন্তান আছে, স্বামী আছে না? স্বামী। তারা যেন ভালো থাকুক। তুমি তারা এসে কষ্ট দিছে, তোমার যারা কষ্ট দিছে, আমি তাদের পক্ষ থেকে তোমাকে মাফ, তোমার কাছে মাফ চাই। তুমি মনে রাগ দূর কইরা এই মেয়েটাকে ছেড়ে চলে যেতে পারবো ভাইয়া? পারবা তো? পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো? আল্লাহ তোমাকে কবুল করো, তোমার ধর্ম যে অনুযায়ী তোমাকে উঠান। তাহলে কি আর দ্বিতীয়বার কোনো কবিরাজ বা আমার এখানে আর আনা লাগবে? তুমি বলো, যদি আর কোনো সময় কোনো ঝামেলা হয়, তোমার মুখ দিয়ে বলো কি শাস্তি? তোমাকে মেরে ফেলবো না শাস্তি দিব না কি করবো? মারিয়ে এলাম, তার মানে আর আসবা না। তাহলে এখন আমি তোমাকে মারবো না ছেড়ে দিব? তুমি বলো, তোমাকে ছেড়ে দেওয়া তোমার উত্তম, ঠিক না? তোমাকে ছেড়ে দিলে তুমি উন্মুক্ত জায়গা, তোমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাও। ঠিক আছে ভাইয়া, কথা বলো। এখন আমি তোমারে বলছি, হ্যাঁ মারিয়ালাম, মারিলে তোমার আপত্তি নাই? তোমার মা বাবা
না না, আগে কথা শুনে নাও। আমি যদি এখন তোমাকে মারি, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, হেরা যদি কোনো বলে যে কেন মারছেন, তাদের কাছ থেকে আমার অনুমতি নেওয়া দরকার। তোমার মা বাবা আছে, আছে। এদের কাছ থেকে অনুমতি নেওয়া আগে। তোমার প্রয়োজনে মাকে বা বাবাকে ডাক দাও। তোমার সবচেয়ে ভালোবাসে কে, তোমার মা না বাবা? আচ্ছা মারবেন না, আইতেন মার। আইতে না, কথা সত্য। আচ্ছা তোমার মা বাবা, এটা তাহলে এটা রাখেন গাড়ি। এখন তোমার মা বাবা ডাক দিয়ে আনতে পারবা? না, আসবে না? মরিব, হ্যাঁ, মরি গেছে। মরে গেছে। আচ্ছা যাও, ধন্যবাদ। আচ্ছা শোনো, তাহলে আমি তোমারে এখন মারবো, তুমি কইলে মেরে ফেলবো। আর যদি বলেন যে না হুজুর আমি আর আসবো না, তাহলে তোমার মারার কোনো দরকার নাই। তুমি আমার পৃথিবীতে চলো, তুমি হিন্দু ধর্ম হোক, এটা আমার কোনো আপত্তি নেই। আমরা মুসলমান, আমার ধর্ম নিয়ে আমি ভালো থাকি। তোমার হিন্দু ধর্ম তোমার কাছে ভালো, আমরা কোনো আপত্তি নেই। কথা ক্লিয়ার? ঠিকই দিয়ে। আমি তোমাকে খারাপ কথা বলছি? তোমার ধর্ম কি আমি খারাপ বলছি? তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি দরকার না। আল্লাহ সূরা বাকারা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যার যার ধর্ম সে পালন করবে, পরকালে হিসাব আল্লাহ করবে। আল্লাহ আমাকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার অধিকার দেয় না। তো সুতরাং আমি দাদা আপনাকে বলতেছি, এর নাম কি? হ্যাঁ, লিপি। আপনি লিপিকে মাফ করে দিবেন তো? করে দেব। দিচ্ছেন, মাফ করে দেন। বলে হুজুর আপনাকে সাক্ষী দিয়ে বলছি, আজকে থেকে লিপির প্রতি আমার কোনো রাগ নাই, আমি তারা মাফ করে দিছি। আজকে থেকে লিখিত বলতে আমার কোনো রাগ নেই, তার মাফ। এই আসেন, আমার সামনে আসেন, আপনারা সামনে সামনে আসেন। সবার কাছে আরো পিছনে নাও। এই যে ছোট ভাই ধরেন, হাত ধরেন। এই চাচি ভাই, বুঝছেন? আমার আচ্ছা, প্রতি চাচি যদি পিছনে কোনো যান। রাগ থাকে, এক করে করেন। আমার প্রতি যদি কোনো রাগ থাকে, ওইদিকে যান, ওইদিকে আমরা আপনাদের আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। আমার প্রতি যদি কোনো রাগ থাকে আল্লাহর কাছে মাফ করে দেব। আমি হুজুরের হাতে হাত রেখা বলছি, আর জীবনে আসবো না ইনশাআল্লাহ। রাত আর থেকে বলছে আর জীবনে আসবে না। ওকে যান, আসেন চাচি আসেন। কষ্ট তো তুই শেষ রয়েছে আমার সহ্য হতে পারে শেষ না ধরেন এই যে মা কাঁদতেছে, এই রুগীর মা, একটা মা মার দিকে সন্তানকে তাকান। কত ভালোবাসে। মার দিকে তাকান। কত বাবা বলায় কত বাবা বলায় আর কম আগে ইয়ে বাবা আমরা কিন্তু বাবা আমার নেই কত লাগছে না রে বুক মাগি এসে লাগছে কত মাগি আর বলায় কত ইয়ে বলা আল্লাহ মারতে পারে না আচ্ছা ভাইয়া, এগুলো কি আর বলবেন? এক হাত থাক থাক থাক, আপনি ওনারে মাফ করে দেন। বলে তুমি চলে যদি যাও, তোমার প্রতি আমাদের কোনো রাগ নাই, তুমি তোমার ধর্ম অনুযায়ী তুমি ভালো থাকো। চলে গেলে আর তোর কোনো রাগ নাই তোরাই আল্লাহ রাস্তা মাফ করে দিছি তুই চলে যা ঠিক আছে? তুই আনতি করে সারি চলে যা তুই আর ঠিক আছে ভাইয়া? আর মনে করি দোকান নাই না তুই করে ইয়ে করিস তুই চলে যা ঠিক আছে? তোর না ওকে যান। যদি মানসিক ডাক্তার দেখায়। আচ্ছা উনি বলে দিবে ওনার কি কি সমস্যা বলে দিবে। আসেন এখানে আসেন। এই যে উনি বড় ভাই, ধরেন ওনার অনেক দায়িত্ব আছে। বলে ভাই আপনারা অনেক কষ্ট দিয়েছি, বোনকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন আজকে 16 বছরে, কষ্ট দিছি বোনকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন আজকে 16 বছর। মানে আর জীবন ইনশাল্লাহ কষ্ট দিব না, এটা ওয়াদা দিছি। আর জীবনে কষ্ট দিছি। ভাই তুইও আর কষ্ট দিতে ভাইকে সিএনজির ভেতরে যে অবস্থা করতে দেওয়া হবে, বাসের মধ্যে রেখে করছিস ভাই, আমি তো দাদা অনেক ঠিকার বলতে সাড়ে চার কষ্ট দিচ্ছে রে ভাই তোর। আমরা বলে কার কাছে থাকে রে ভাই, টাকা হয়েছে ওটা কুঞ্জা লাগিয়ে ভাইটা তো টাকা হয়েছে লচ্ছিস দাম দেখছেন বাবা দাদা? কত কষ্ট করেছি এই টাকাগুলো আমরা বুঝছেন? আর ওখানে আমরা তাহলে আমরা তো টাকা ঘুরিয়ে পাঠিয়ে লই। আর কান্দাইবেন নি কোন? এই দেখছেন কান্দে বেড়া করে, টাকা পয়সা নাই, হাওলাত বরাত কইরা কইরা এইভাবে আর কত কষ্ট দিয়ে, আর কষ্ট দিয়ে না। হ্যাঁ 13-14টা বছর কি কম সময়? ডাক্তার দেখাই পরে কইবা আমি এই তো না না যাও। লাগছে টাকা মানসিক ডাক্তার মানসিক বেরেনের ডাক্তার দেখাবো, এটা আমাইও কইতাম, আগেই কইয়া দিছি। বেরেনের ডাক্তার দেখাবো, ঠিক আছে? যান, আল্লাহ বসেন 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 বসেন। আচ্ছা তাহলে বেরেনে অনেক ক্ষতি করছেন, মানসিক যতটুকু ডাক্তার পারেন দেখাই- ততটুকু করে দেন। হ্যাঁ, আপনি যতটুকু আপনারটা আপনি করে দিবেন, বাকিটা আমরা বেরেনের ডাক্তার দেখাবো, ঠিক আছে ভাইয়া? ভাইয়া আপনি কি এটা কি আমার ভয়ে কইছেন না সত্যিকারের মনের থেকে চলে যাবে? সত্যিকারের মতো বলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসছেন কামা আসসানাল্লাহু ইলাইক। আল্লাহ তুমি সাক্ষী রাখো, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরিও নাই। আজকে 16 বছর থেকে এই মেয়েটার প্রতি যিনি আক্রমণ করেছে, এরা বহুত কবিরাজ কর। আমার এটার কি সমস্যা জিজ্ঞেস আমার এটা তো একই অবস্থা গেছে তারপর এটা বলে কি করবো? ভাইয়া বড় আমার মেয়ে বড়। না বড় এটা আমার মেয়ে বড় বিয়ে দিচ্ছি এই কনসে ভাইয়া, ওনার মেয়েটার কি সমস্যা আপনি বলুন। এরকমই হয়। এই আপনি কি সমস্যা করছেন না অন্য কোনো জিন? আমি এগুলো নিয়ে তো বেশি বলি, কারণ যার যার ব্যাপার তার বেড়ে আপনি করেন
এরা হইছে হেরা আরো কি আমার লগে হেদের ও না না সম্পর্ক নাই, ধন্যবাদ। আরে তাহলে আমার এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি লিপি ছাড়া তাও ঘরে সেরা করতে পারবো না, আমি কারো ক্ষতি না না এটা ঠিক এটা কারো সত্য, কারো ক্ষতি করবে না। ছোট ছোট বাচ্চা ছিল না না কারো কারো দিকে দিকে তাকাই না। আমার মাঝে ছোটতে বলছে তুমি কোন না প্রমোদ দূর করা করে কিছু করতে না হ্যাঁ, আমি আমি বিভিন্ন কথা বিভিন্ন কথা বলতে না না এটা ভালো করছেন ভাইয়া, সত্য কথা বলছেন। এরা বলো আমি এদেরকে একটা কাম না একটা সিম না, দিই না। না, আমি এরে দিই বলছি এর ক্ষতি করি। আচ্ছা, আচ্ছা, না, না, আর সুন্দর আমি কথা মাইলে কত কি মারো আমার তো আমি মারি হ্যাঁ। ও না দাদা অনেক সুন্দর কথা এইটা বলছেন। কথা ভাই আমার কাছে আয়েশা আমি ওনার লগে বেয়াদবি করি না দেখে উনি আমার লগে সব সত্য কথা বলছে। কি দাদা এটা কথা সত্য সত্য? কথা। আমি আপনার লগে বেয়াদবি করি না, আপনি আমার বলছেন যে আমি সুন্দরভাবে কথা বলবো, আপনারা কিন্তু আমি খুব সম্মান দিছি দাদা। আপনি সুন্দর কথা বলছেন যে আমি শুধু লিপি ছাড়া কাউকে কষ্ট দেই না। আপনি আমার সম্মান যদি না করতেন অবশ্যই আমি আপনার লগে আরো বেয়াদবি করতাম কিনা ভাইয়া? তা আপনি আমার সম্মান দিচ্ছেন, আপনি দেখবেন অনেক ভালো থাকবেন। আমি দোয়া করি আপনি ভালো থাকেন, আপনি লিপির থেকে আরো ভালো কিছু পাবেন। আমরা দোয়া করব আমরা দোয়া আমরা দোয়া করব। আমরা তো, দোয়া করব আর মানা আচ্ছা দোয়া করব তো। তাহলে ওই ওনার যে রুগীটা তাহলে এখানে নিয়ে আসবে একদিন ইনশাল্লাহ, উনি যেহেতু অন্য, হ্যাঁ নিয়ে আসেন, ঠিক আছে নিয়ে আসেন। তো যাও আজকে থেকে এখন লিপির ভাই কাঁদতেছে, ছোট ভাই কাঁদতেছে, মা কাঁদতেছে, এখন সে এরা নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আসছে। কোন জায়গায় সোনাইমুড়ি? সোনাইমুড়ি বাট্টা গ্রাম বাট্টা গ্রাম, বাট্রা গ্রাম। তো যা হোক এরা যেন এই মেয়েটা দুইটা সন্তান আছে, মেয়েরা সন্তান কি স্বামী কি কিছুই বোঝে না। আপনি এই কথা বলেন না, আপনি সকল কিছু থেকে তারে আজকে বারণ করে রাখছেন, এই জন্য আজকে তার সংসার জীবন তার বেরেনও এখন কাজ করে না। তাহলে দাদা আমরা এখান থেকে যাওয়ার পর তার একটা 12 ডাক্তার দেখাবে, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো কথা আছে? আপনি এখন অসুস্থ হয়ে গেছেন, আর কোনো কথা নাই তো? ঠিক আছে দাদা, তাহলে আপনাকে বিদায় করে দিব। আর কোনোদিন আসবেন না তো? কোনো উসিলা টোকেন না যে মেয়েটারে দূরত্বে দেখতে ভালো লাগবে, তার চুল ছেড়ে দিয়েছে, অমুক হন্না তনছে, গাছের নিচে গেছে, কোনো বাহানা যেন না করে আসেন দাদা। দাবি দেওয়া থাকলে আমি করতে পারবো। আপনার কোনো দাবি দেওয়া আছে? তাহলে ও হয়তো সংসার করতে গিয়ে হয়তো গাছের নিচে পাতা ঘুরাইতে যাইবো, গাছের নিচে ডালা আনতে যাইবো, বাগানে যাবে ইত্যাদি। কথা বুঝছেন? ঠিক আছে, কথা বুঝছেন দাদা? তাহলে আপনি কোনো উসিলা টোকেন না, ঠিক আছে? মানে আমি আপনার প্রতি বিশ্বাস করছি, আপনি আমারে বিশ্বাস করছেন যে হুজুর আর কষ্ট দিব না। আমি ওর কথা রাখছি তো? আপনিও আমার কথা রাখবেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আপনাকে বিদায় নিতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমরা আলহামদুলিল্লাহ 16 বছরের যে সমস্যাটা আমরা আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে চলে আসছি। যা হোক আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, শুরুর ভিডিও এবং শেষ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। উনি অনেক রকমের কথা বলছেন। আসলে জিন জাতিদেরকে আমরা অনেক কষ্ট দিয়ে থাকি, যার কারণে ওদের রাগ বেশি। জিন জাতিদের চরিত্র আর সিংহ বাঘের চরিত্র সেম। সিংহ বাঘ যখন মানুষকে ছিঁড়ে পিড়ে খায়, জিন জাতিও আমাদের প্রতি এরকম রাগান্বিত হয়ে আমাদের প্রতি অনেক ক্ষতি করে। কি কথা ঠিক? তো যাও আমরা যদি ওদেরকে বুঝাইতে পারি, আমরা যদি ওদের সাথে সুন্দর কমিউনিকেশন করতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদেরকে মানতে বাধ্য। কারণ আল্লাহর কোরআনে বলছেন, পৃথিবীতে আল্লাহ নিজে বলছেন ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন সবচেয়ে শ্রেষ্ঠ জাতি এবং ষষ্ঠের সুঠাম দেহ এবং মানুষদেরকে আমি দিয়েছি। মানুষের কথা পৃথিবীর সকল প্রাণী মানতে কি বাধ্য। আমরা দেখি বাঘ শিকারি করা যায়, সিংহ শিকারি করা যায়, সাপকে পর্যন্ত শিকারি করা যায়। তো সুতরাং তারা তো একটা জিন, তারাও আমাদের মতো। তো সুতরাং ভাই আর কোনো কষ্ট হবে না তো? ধন্যবাদ আপনাকে। তাহলে আমি কি আপনাকে ছেড়ে দিব? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি একটু পিছে আসেন, ও পড়ে যাবে তো, ফু দিলে পড়ে যাবে কেন? এদিকে ভালো করে ধরেন, ওইদিকে নিয়ে আস্তে নরমাল করে পালে দেবো। আস্তে সোনা একটু পিছের দিকে যান, পড়ে যাবে। নরমালে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। লিপি বোন ওটা তো একটু, এই তো মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই বোনটা আজকে দীর্ঘ 16 বছর, ওনার বড় ভাই নিজেও কাঁদছেন, মা কাঁদতেন, ছোট ভাইটা কাঁদতেছেন। আসলে জিন জাতিরা আমাদের অনেক ক্ষতি করে থাকে, কথা সত্য। আমার এই বোনটার 2টা সন্তান আছে, তার সপরিবার আছে এবং তার স্বামী আছে, এবং তার মাথায় এমন এমন আঘাত করেছে, তার ডাক্তারের নিউরোসায়েন্সের ডাক্তার দেখানো লাগবে, অর্থাৎ মাথায় কাজ করে না, জিনেরাই এগুলা করেছে। এইভাবে আমাদের অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের মা বাবা
এক একজনের এক একটা সমস্যা আমাদের আছে, এটা আমরা জানি। তো সুতরাং আপনারা যদি আমার ভিডিও দেখে সত্যতা, আমি এখানে কোনো লোকাচুরি করছি, এই ভিডিও ধরেন, এই দিয়ে ধরেন। না ভাই, আমি অনেক জায়গায় গেছি, আমি আপনাদের বলি এরকম বাটপারে আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আমরা চিকিৎসাটা আমাদের খুব মনোভূত হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। যে না ফিকার করছে আর কোনোদিন আইব না, এরকম ফিকার কেউ করাতে পারবে, হয়তো আনছে আনি সামান্য পানি ঢেলে দিছে, একটু যার পোকা দিছে, কয়টা তাবিজ দিছে, আমরা আনতেও তো পারে নাই, গেছি। আর একজন হাজির করাইছে। বুঝছেন? আচ্ছা যাও, এই- তো যা হোক, আমার এখানে কোনো লোকাচুরি করছি, না, না। কোনো বাটপারে সিটারি আছে, না, না। এটা তো আপনি নিজের চোখ, আপনার বোন না। হ্যাঁ, তো যা হোক, সুস্থতার মালিক কে? আল্লাহ। চেষ্টার মালিক আমরা। আমরা। তা আমার যতটুকু চেষ্টা আমি করেছি, তবে আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর থেকে বড় কাজও আল্লাহ আমার হাতে করে সুস্থতা করছে। 50 বছর 60 বছরের রুগীও আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা হয়েছে মাত্র 16 বছর। তো যা হোক, আমার এই বোন আপনার কটা সন্তান? জোরে বলেন। দুইটা। কি কি নাম? মিনহাজ উম্মে হাবিবে। মাশাআল্লাহ। ও মেয়ে ছেলে না? আচ্ছা, আপনার স্বামীর নাম? রাজাউল হক। মাশাআল্লাহ। আপনার আল্লাহ দিলে দাঁড়ান, তো দাঁড়ান, বিসমিল্লাহ, আল্লাহ দিলে দাঁড়ান, ইনশাআল্লাহ দাঁড়ান, দাঁড়ান, বিসমিল্লাহ, দর লাগবে না, ইনশাআল্লাহ দাঁড়ান। ও শরীর টরীর সব ভাঙিয়ে চুরে ভিতরে। আল্লাহ, বিসমিল্লাহ, নিয়ে আসেন ওকে। পাশে নিয়ে বসে।